পারবে না। মুসলমান যদি শরিয়াত অনুযায়ী চলে, মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে, মুসলমান যদি রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে একটা চুল স্পর্শ করতে পারবে না। এ বিশ্বাস করেন আপনারা? এ বিশ্বাস? হ্যাঁ কি না বলেন বাপ? তাকবীর দান তো, নারে তাকবীর। বাঘের মতো গর্জন করতে হবে। 365 দিনে এক বছর, এই শুনছেন? 365 দিনে এক বছর, 364 দিন পরে জান্নাতের বাগানে বসেছেন। রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, জাহিলিতে বাতিনিতে গুনাহ করেছি, কিন্তু এ যুবকেরা আমার আল্লাহ বলছে বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে আমাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? আল্লাহ যেমন আছে, আল্লাহর ফোর্স ফেরেশতারাও আমাদের সাথে বসে আছে। জোরে বলে। তাহলে গর্জন যখন দেবেন গর্জনের মতো গর্জন দেবেন, ম্যাও ম্যাও করবেন না। কি বুঝলেন? শরীর অসুস্থ তারপরেও চলে এসেছি, কারণ কাজ দিয়াতে গত বছরে বলেছিলাম আমার মনে আশা হয়, বুঝতে পেরেছেন? তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। কি বুঝলে? তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমার কাজ দেওয়ার ভাইদের আমার অন্তরে জায়গা আছে ভাইরা। আজকে আমার দুটো জলসা ছিল, দুটোই আমি কেটেছি। কারণ কি, গত বছর আসতে পারিনি, কিন্তু সেখানে কেন অন্যজনের ব্যবস্থা হয়ে গেছে বলে আমি চলে এসেছি। কিন্তু আমার বাপেরা ভাইরা বিশ্বাস করেন, এখন বর্তমানে না যা অবস্থা চলছে, কিরকম দেখেন, দাওয়াত দিচ্ছে তো, দাওয়াত লেখাচ্ছে আজকে, খবর নিচ্ছে 7 মাস পরে। এই 7 মাসের ভিতরে 10 থেকে 20 বার 25 বার 40 বার ফোন করছি, কমিটি ফোন তোলে না। শুনছেন আমার কথা? ওটা গেল, মনে মনে তাহলে কি ভাববেন যে এটা জলসা ক্যান্সেল। আবার একটা কমিটি ফোন করে বলছে হুজুর অমুক দিনে জলসা। আচ্ছা ঠিক আছে, জলসা লিখলাম, ঠিক আছে, ওটা পেন্ডিং বলে লিখে দিলাম, পেন্ডিং, ঠিক আছে, জলসা লিখলাম। আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 মাস 4 মাস পরে ফের ফোন করছি, ওই কমিটি দ্বিতীয় কমিটি ফোন তোলে না। আমি কি ভাববো? ওটাও পেন্ডিং, ক্যান্সেল। এবারে 3য় নম্বর জলসা নিচ্ছি, বুঝলেন? নেওয়ার পরে দেখা যাচ্ছে যেদিনকে জলসা বেরোবো অমুক জায়গায় যাবো, শেষে যেটা কি নিয়েছি দেখি 3টে কমিটি এক জায়গায় ফোন করছে, হ্যালো হুজুর আমি দাওয়াত দিয়েছিলাম আপনাকে। আলী ভাই ফোন করে বলে ওসব জানি না। এইবারে দেখে এবারে কি দেখাচ্ছে, মাস্তানি করছে, বুঝতে পারছেন না? আচ্ছা আপনি বলেন তো, যদি আমি এই টাইপটা যদি আমি না আসতাম, জলসাটা সমস্যা হতো কি হতো না? কথা বলে সমস্যা হতো কি হতো না? কথা বলে অবশ্যই হতো। কিন্তু আমি চিন্তা করেছি কিছু কিছু জায়গায় যে আমার জায়গায় অন্যজনকে দিয়ে অন্তত পক্ষে জলসাটাকে তুলে দেওয়া, কিন্তু যাকে পাঠিয়েছি তার সাথে বাজে ব্যবহার করেছি, তাকে ঘরে আটকে রেখে তাকে জলসা করতে দেয় না, এরকম কিন্তু হয়েছে। বিশ্বাস করেন, আমি কিন্তু ভাইজান একটা করে জলসা করি, কিন্তু খুব জেদাজিদি করলে 2য় নম্বর জলসাটা লিখি, তাও কি শেষ দোয়া। এরকম অনেক কিছু হয়েছে ভাইজান। যাই হোক, আমি যে কথা বলছি আমি ওদিকে যাব না। আল্লাহ যেটা ভালোর জন্য, আল্লাহ যেটা করে কিসের জন্য করে? ভালোর জন্য। কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কোরআনে আয়াত দিয়ে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এক আল্লাহর ভয়। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউবিকুমুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে হাবিব আপনি জানিয়ে দিন, না না না, আমি আল্লাহকে যদি আপনার উম্মত উম্মতিরা, আমার বান্দা বান্দিরা ইত্তেবা করতে চায়, মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল দুটো আমল শিখিয়ে দিলেন। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, 3 নম্বর আমল হলো আল্লাহর কোরআন বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক
যুবকেরা, আল্লাহ রাসূল বললেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, ওই নামাজের পাটিতে বসে এই কাঁদিয়া যুবক যুবতীরা ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার মনের কথা, তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যর কথা, নিয়তের কথা আল্লাহর কাছে যদি শেয়ার করতে পারে, আল্লাহকে বলতে পারে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন আমার সাহাবারা তিনটা আমল যদি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনটে আমল করার জন্য আমার উম্মতীদের জিন্দেগি তাদের দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলেন, আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল যখন কাবা শরীফের পাশে মাত্র গুটি কতক সাহাবা, তার ভিতরে আবু বকর হুজুর, তার ভিতরে আলী হুজুর, তার ভিতরে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সামনে রাসূল এই কথাটা বলেছিলেন। যখনই বলেছেন সিদ্দিক আকবর আবু বকর হুজুর হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, আর নামাজের পাটিতে বসে আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করি। আল্লাহ আমার মনের আশা আমি যেন আমার রাসূলুল্লাহর সাথী সঙ্গী হিসেবে থাকতে পারি। এই জন্য বলেন নামাজের পাটিতে চাইবে কি চাইবে? শুধু টাকা, টাকা দাও, অর্থ দাও, সম্পদ দাও, সুন্দরী জীবন সঙ্গিনী দাও, এই তো আমাদের হেডিং। আমরা বলিনি তো যে আল্লাহ কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, একাকিত্বর ঘর, আল্লাহ ওই ঘরটা যেন উজালা হয়ে যায়, আলো হয়ে যায়। ওই ঘর যদি আলো করতে পারো, এ যুবক বিশ্বাস করো, কোরআনটাকে শক্ত করে ধরো, রাসূলুল্লাহ হাদিসটাকে শক্ত করে ধরো, আর কলিজার ভিতরে কোনো এমপি কোনো এমএলএ এর ভয় রাখলে হবে না, ভয় করতে হবে আমার আল্লাহর। জোরে বলুন না সুবহান। এই কথা ঠিক বলছি না? হ্যাঁ, মোদী সরকারকে ভয় করতে হবে আমাদের, এই কথা বলেন? ডাইরেক্ট বলছি, মোদী সরকারকে ভয় করতে হবে। ওদের কাজ, ভারত গণতান্ত্রিক দেশ, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন, কথা ঠিক না বল? কিন্তু আমরা কোন পার্টিতে আছি এখন? নামাজের পার্টিতে বসে আছি। যুবক তুমি নিয়ত করো, বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাকের দয়া দেখেন, আল্লাহ পাকের মায়া দেখেন, আল্লাহ পাকের মমতা দেখেন, তার বান্দা যাচ্ছে জাহান্নামে, এক পা যেতে জাহান্নাম, এক পা গেলেই জাহান্নাম। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আমার আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। এই শুনছেন, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে কোথায় যাচ্ছে? জোরে বলেন, জান্নাতে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম না,
যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো বুঝতে পারি না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আমার সাহাবারা, না না না, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এই জোরে বলে, আজ বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কার উপরে? নিয়ত। আগে নিয়ত, আগে কি বলেন? নিয়ত, আগে নিয়ত, তারপরে অন্য কিছু। তা আজকে আমরা যারা জান্নাতের বাগানে বসেছি, রাতের বেলা গালাত গালাত পিকচার ভিডিও, তার উপরে গেম ফ্রি ফায়ার, আর সব থেকে বড় আকর্ষণ আমার যুবকদের ভিতরে ফ্রি ফায়ার। এরা রাতের বেলাও ফ্রি ফায়ার খেলে, ঘুমিয়ে ঘুমিয়ে, বুঝতে পারছেন না? মার 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 চিল্লায়, দেখবেন। তারপরে কি ফেসবুক, ইউটিউব, তারপরে কি আরো সব গালাত গালাত জিনিস। আজকে আমরা আসক্ত হয়ে পড়েছি, বুঝতে পারছেন না? এখন মানুষ মাঠে আর কেউ খেলে না, ফোনে খেলে। কথা ঠিক না ভুল? কথা বলেন না? বড় বড় ময়দান দেখবেন ফাঁকা। আগে লোক কি করতো? ম্যারাথন প্র্যাকটিস করতো। ম্যারাথন, ম্যারাথন দৌড়টা কি? এই 10 কিলোমিটার 20 কিলোমিটার ছুট, এটাকে বলা হয় ম্যারাথন। হ্যাঁ, কেউ 100 মিটার, কেউ 2000 মিটার দৌড়াতো, বুঝতে পেরেছেন? এখন সব বন্ধ। এখন ওরা দৌড়াচ্ছে কি? ফেসবুকে দৌড়াচ্ছে, ইউটিউবে দৌড়াচ্ছে, আর জীবনটাকে কালি করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে, আগে তোমরা নিয়ত করো। হে যুবক, আজ পর্যন্ত তুমি জেনা করেছো, আজ পর্যন্ত তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো, আজ পর্যন্ত তুমি গালাত গালাত পিকচার দেখেছো, ভিডিও দেখেছো, আজ পর্যন্ত তুমি পিতা মাতাকে কষ্ট দিয়েছো, স্ত্রীর হক নষ্ট করেছো, সন্তানের হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, বাপ মায়ের হক নষ্ট করেছো। কিন্তু আজকে কাজ দিয়ার এত বড় জলসা দিয়ে এই জায়গায় বসে আজ থেকে নিয়ত করতে হবে, আল্লাহ আমার জেনা হয়ে গিয়েছে, আল্লাহ বাজে কাজ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আপনার কাছে প্রত্যেকটা চুলচিরা হিসাব দিতে হবে, আল্লাহ আপনার ওই মিজানের পাল্লায় আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ। হয়তো দুনিয়ার জমিন আমাদের যৌবন আছে, ইজ্জত আছে, সম্মান আছে, শক্তি আছে, বাহুবল আছে, নিজেদের পাওয়ার আছে, এখন দুনিয়ায় আছে, কিন্তু যখনই ইন্তেকাল করবে, যখনই মৃত্যু হবে, সব পাওয়ার শেষ। কথা ঠিক না ভুল? কথা বলেন। আল্লাহ রসুল একদিন মসজিদে নববী শরীফে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা, তুমি যখন ইন্তেকাল করবে, তুমি যখন লাশ হয়ে যাবে, আমি রসুল তোমাদেরকে বললাম তিনটে জিনিস তোমাদের কবর পর্যন্ত যাবে।